হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রুমাস কিচেনে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি লোটে মাছের চচ্চড়ি। তো চলো আমার সাথে থাকো, সম্পূর্ণ রেসিপিটা দেখো কীভাবে বানাচ্ছি আমি এটা একদম সম্পূর্ণ নিউ একটা রেসিপি। তো দেখো এখানে লোটে মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর ওপর দিয়ে ময়দা ছিটিয়ে দিয়েছি আর কি। আর এখানে নিয়েছি আমি বেগুন, মুলো, আলু, ঝিঙে, টমেটো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর নুন হলুদ সব লম্বা করে কেটে রেখেছি সবজিগুলো আমি। এবার দেখো কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি এবং হাই ফ্লেমে রেখেছি আমি। এবার আমি ময়দার কোট দেওয়া মাছগুলো একে একে আমি ভেজে নেব। লোটে মাছ তো বেশিরভাগই আমি আমার রেসিপিতে কাঁচাটাই দেখিয়েছি তোমাদের, কিন্তু ভেজেও কিন্তু লোটে মাছ করা যায় রান্না। এরকম ময়দার কোট ছিটিয়ে কিংবা বেসনের কোট ছিটিয়ে এরকম করে ভেজে কিন্তু করা যায়। মাছগুলো একটু সাবধানেই কিন্তু ভাজতে হবে, একটু মানে এক পিঠটা পুরো একদম লালচে করে নিয়ে তারপরে উল্টাতে হবে। দেখো আমি যেভাবে উল্টাচ্ছি ঠিক এরকম করেই করবে তোমরা। আর তেলটা একটু বেশি দিতে হয় ভাজার সময়, আর গ্যাসের ফ্লেমটা যেন একদম হাইতে থাকে। এরকম সেকেন্ড ব্যাচের মাছটাও আমি ভেজে নিয়েছি দেখো। তো দেখো মাছগুলো কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এবার তেলের উপরে আমি বেগুনটা দিয়ে ভেজে নিচ্ছি। এরকম প্রত্যেকটা সবজি আমি আলাদা আলাদা করে ভেজে তুলে রাখবো। এবার মূলোর টুকরোগুলো ভেজে তুলে রাখছি আমি। এবার দিয়ে দিয়েছি আমি আলুর টুকরোগুলো। এবার আলুর টুকরোগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে আমি তুলে রাখবো। তো আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হতে আমি ঝিঙের টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। মোটামুটি একটু সটে করে আমি এটা তুলে রাখছি। এবার তেলের ওপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা কুচি। এবার মোটামুটি পেঁয়াজ লঙ্কা কুচিটাকে আমি 2 মিনিটস ভেজে নিচ্ছি। এবার তোমরা লোটে মাছের চচ্চড়িটা করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে। তো দেখো ভাজাটা প্রায় আমার হয়ে এসছে। এবার আমি কেটে রাখা টমেটোর টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে মোটামুটি 2 মিনিটস এটাকেও আমি ভেজে নিচ্ছি। তো দেখো টমেটোর টুকরোগুলো ভাজা প্রায় আমার হয়ে এসছে। এবার আমি নুন হলুদ অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটা নিচে লেগে না যায়। ভালো মতো 2 মিনিটস আমি এটাকে ভেজে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি রেড মির্চি পাউডার। ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি এটাকে আমি। তো কষানো দেখো প্রায় আমার হয়ে এসছে। এবার ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি। ভালো মতো এটাকে 2 মিনিটস কষিয়ে নিচ্ছি আমি। দেখো কষানো আমার হয়ে এসছে। এবার আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভালো মতো সবজিগুলো ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি আমি। একদমই অল্প জল দিয়েছি আমি, যেহেতু সবজিগুলো সবই কিন্তু ভাজা। এবার একটা লিড চাপা দিয়ে মোটামুটি আমি 2 মিনিটস ওয়েট করছি। দেখো সবজিগুলো কিন্তু প্রায় আমার সেদ্ধ হয়ে এসছে, আর ভাজা তো ছিলই একদম। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর ওপর দিয়ে অ্যাড করে দিচ্ছি। এবার বললাম কি, ভেজে রাখা মাছগুলো দিয়ে কিন্তু আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো না, লিড দিয়ে ঢেকে দেবো না, কেননা লোটে মাছ তো খুবই নরম, ওই জন্য ঢাকনা দিয়ে ঢাকার আর দরকার নেই। মোটামুটি এটাকে আমি 2 মিনিটস ফুটিয়ে নিচ্ছি। তো এবার আমি অ্যাড করে দিচ্ছি আমি কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি আমি। তো কুচিয়ে রাখা ধনেপাতা দিয়েও মোটামুটি আরও 2 মিনিটস আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। তো দেখো 2 মিনিটস পর ফিরে এলাম। রান্নাটা আমার কিন্তু হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দেবো। তো তৈরি হয়ে গেল আমার লোটে মাছের চচ্চড়ি। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো রকমভাবেই খাওয়া যায়। এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে।